আমাদের জীবন গাইস এরকমই। দেখো কেউ এইখানে হাই 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 উঠছে, কেউ ওইখানে সাউন্ড টেস্টিং। বেসিক্যালি বেস চালাচ্ছি আমরা। বেসে লাগানো আছে জিএসটি 1200 ওয়াট কি অডিও, আর ডাইরেক্ট 7000 এর রান হচ্ছে। আমি বলবো গাইস বেসের জন্য নিচে স্ট্যান্ড করো। ভাবছি যে তাড়াতাড়ি এগুলো খুলি আর তাড়াতাড়ি ভাগি এখান থেকে, আর ভালো লাগতেছে না। গুড মর্নিং গাইস, সবাইকে শুভ সকাল। আজকে আবার আমাদের একটা সেটআপ যাবে অগ্রহায়ণ মাসের বিয়ে বাড়ি উপলক্ষে। আর বেসিক্যালি কালকের যে প্রোগ্রামে গেছিলাম সেখানে আমাদের 4-5 পিস স্পিকার কেটে গেছে। তো আবার আমরা রাতের বেলায় মালগুলো খুলেছিলাম, রাতে না দিনের বেলা খুলেছিলাম, রাতের বেলা ফিটিং হয়েছে। দেন আজকে আবার উঠাচ্ছি মাল, জানি না আজকে প্রোগ্রামে কি হবে। তো সেদিন অতগুলো স্পিকার কাটার পরও এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, কেউ বলতে পারেনি। একটু তো সাউন্ড কম হয়েছে, ঠিক আছে। তো এটার কাস্টমারকে তো বলা সম্ভব না যে আমাদের হচ্ছে স্পিকার কেটে গেছে। তো দেখো ব্যবসা করতে হলে অল্প একটু লোকসান হবে, ওটা বলে লাভ নেই। আমার হাতেও হতে পারে, তোমাদের হাতেও হতে পারে, অপারেটরের হতে পারে। তো ওটা বলে লাভ নেই যে কখন কি হবে। তো গাইস এখন আমরা মাল লোড করছি, মালগুলো লোড করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বা মাল লোড করছি, তোমরা দেখো। তো মাল লোড হচ্ছে এখন 3-15 2 পিস উঠে গেছে, আর 2 পিস উঠবে। তারপর ডবল বেস উঠবে, দেন অ্যাম্পলিফায়ার উঠবে, স্টেবিলাইজার উঠবে, সার্পি উঠবে, চারদিকে ট্রাশ যাবে। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ এক গাড়ি মাল লোড হয়ে গেছে, আর এখন এই জেনারেটর লোড হবে। এখন আপাতত লাইটের সামানগুলো যেগুলো আছে সেগুলো লোড হবে, আর সব এখন ট্রাশ গুলো বেরোচ্ছে। আর এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোয় যাবো, প্রায় কটা দিকে বেরোবো, এই কিছুক্ষণের মধ্যে বেরোয় যাবো। লোড হয়ে গেলেই আমি স্নান টান করে বেরোবো। তো ভাবছি বাইক নিয়ে যাবো না কারে যাবো না তোমার 4 চাকাতে যাবো। তো গাইস আমাদের সব মাল কমপ্লিট। এখন 2টো গাড়ি লোড হয়েছে, একটা গাড়ি ওইখানে আছে আর একটা গাড়ি আমাদের এখানে আছে। তো এখন আমরা চলবো, যাবো, তারপর ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ সবাই আমরা রেডি, জাস্ট এখন যাওয়ার পালা। তো রেডি সেডি, লেটস গো। व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है। मुल्क के खातिर मुझको ऐसा काम करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है। ये जो लोग हैं कैमरा लेके नारन कागन जाते हैं, इस करदू के रोडों पे हैं जीपे चलाते हैं, इनके जैसा ऊंचा अपना नाम करना है। তো গাইস বেসিক্যালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, আর এই যে বিয়ে বাড়ি, কিন্তু আমরা লোকেশন খুঁজে পাচ্ছি না যে বক্সটা লাগাবো কোথায়। তো আমরা ভালো এই ভিতরে লাগাবো নাকি। তো ভিতরে বললো যে ভিতরে তো দাদার রিসেপশনের জন্য করা হয়েছে, তো এখানে হবে না। তো ওরা বলতেছে মাঠের মধ্যে লাগাও। তো মাঠের মধ্যে আমার কেমন যেন লাগতেছে, মাঠের মধ্যে লাগাবো এমনি ভোল্টেজ আর আপ ডাউন 2 তারের লাইন আরও জ্বালা। তো দেখা যাক, আগে পজিশন খুঁজি, তোমরা সাথে থাকো কোথায় বক্সটা লাগায়। তো গাইস লাস্ট মিনিটে আমাদের এই মাঠের মধ্যে জায়গা দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। তো আমি বলছিলাম যে একটু অন্য জায়গা দিলে ভালো হতো।
তো বললো না দাদা জায়গা খুব অসুবিধা, তোমরা এখানেই কাজটা করে ফেলো। আচ্ছা তোমরা যেখানে খুশি, তোমাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে, আমরা যেখানে পারবো চেষ্টা করছি তোমাদের বেস্ট দেওয়ার। তো আমরা এখানে কাজ করা শুরু করলাম আর আমরা এখানে আমাদের বেস্ট দিয়েছি। তো কাজ দেখতে থাকো, আশা করি গাইজ ভালো লাগবে। তো স্টে টিউন। তো গাইস বেসিক্যালি আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখানে মাল নামাই দিছি, দুপিয়ার মাল 315, এদিকে CA20 অ্যাম্পলিফায়ার্স। তো অল প্রোডাক্ট আমাদের মাঝখানে তো গাইস সব আমাদের সাউন্ড সিস্টেম একদম রেডি। এবার জাস্ট সাউন্ড টেস্টিং এর পালা। সাউন্ড টেস্টিং বাগের বাচ্চা হবে। সাউন্ড শোনো, শুনেন মজা নাও। Yeah, say hi, Jack. Say hi, Jack. नाम बताऊंगा तो बुहार चढ़ जाए। Sound testing. Speaker check. Sound testing.
বেসিক্যালি আমরা এখানে অনেক আনন্দ করলাম, অনেকক্ষণ আসছি, কাজটা প্রায় কমপ্লিটের মধ্যেই। এখন জাস্ট লাইটের কানেকশনগুলো হয়ে গেলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাম্পলিফায়ার সেকশনে কি কি আছে একটু দেখিয়ে দিই। তো আমরা দুই জায়গায় তো সেম সেটআপ নিয়ে গেছিলাম, সেম মাল, সবকিছু সেম, কিন্তু সাউন্ড আলাদা। কি করে জানি না, দেখে না কি করে জানি না। তো মেন ওভার ওখানে 5টা স্পিকার উড়ে গেছিল, আর এখানে 5টা স্পিকার ঠিক আছে, এই জন্য এখানে ভালো বাজতেছে। ওখানেও ভালো বাজেনি, কাস্টমার তো বুঝতে পারেনি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে সেখানে 5 পিস স্পিকার উড়ে গেছে। একটু তোমাদের পিচেসটা একটু কড়া সাউন্ড টেস্টিং করো, তো ওই জন্য স্পিকার গুলো উঠতে থাকে। তো বেসিক্যালি বেস চালাচ্ছি আমরা, বেসে লাগানো আছে GST 1200 ওয়াট কি অডিও, আর ডাইরেক্ট 7000 এ রান হচ্ছে। আমি বলবো গাইস, বেসের জন্য নিচে স্ট্যান্ড করো, স্ট্যান্ড করলে ভালো। আমরা আজ করবো কাল করবো বলে হচ্ছে না, তো তোমরা আগে মাল কেনার সময় একবারে করে নেবে, নাহলে হয় না। আর টপ চালানোর জন্য স্ট্রেঞ্জার 4K, আর টপ চালানোর জন্য CA20। আমি বলবো টপ চালাও তোমরা হচ্ছে CA20 তে না, কমসে কম তোমরা টপ চালাও হচ্ছে 4K তে। 4K তে দারুণ পারফরমেন্স আছে। আমি বলবো টপের রাজা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জার 4K। আর আমরা মিক্সার সেকশন ব্যবহার করছি 12 চ্যানেলের। জানি না কেন গাইস, এই মিক্সারটা আমাকে খুব একটা ওই লেভেলের মনে হচ্ছে না, একটাই কারণে যে এর একটা না প্যার আওয়াজ আছে, তো ওইটা ভালো লাগে না। কাস্টমার সামনে যদি একটু প্যার আওয়াজ হয় ভালো লাগে না। এত বড় সাউন্ড সিস্টেম নিয়েছে, একটু প্যার আওয়াজ হলে ভালো লাগে না। তো মাঝে মধ্যে হয়, আমি দেখছি, তো একটু গ করে আওয়াজ আসে। এখন আসছে না, ভোল্টেজ ভালো আছে হয়তো তাই, কারণ এই ট্রান্সফরমার বেস হচ্ছে তোমার তো তোমার অ্যাডপ্টার, তো তাই একটু ভোল্টেজ কম থাকলে করে আওয়াজ হয়। আর গ্রামগঞ্জে জানো সবসময় সব জায়গাতে ভোল্টেজ থাকে না, তো এখানে ভালো ভোল্টেজ আছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। তো ভোল্টেজ যেখানে থাকবে সেখানে তুমি তোমার মন পছন্দ করে সাউন্ড সিস্টেম চালাতে পারবে। কি জানি গাইস, আমি 2 দিন চেষ্টা করলাম, 2 দিন ইকুয়ালাইজারটা ফিটিং করতে। যতবারই ইকুয়ালাইজার ফিটিং করছি অতবারই ইকুয়ালাইজার প্রবলেম দেখাচ্ছে, বা সাউন্ড সিস্টেম কিছু না কিছু জ্বালা হচ্ছে। তো আমি চালাচ্ছি, তো এর পরের চেষ্টা করবো তোমাদের জন্য সবকিছু ফিটিং করা। তো এখন আমি এই গ্যাজেট মেজরের মধ্যে এখন করতে চাচ্ছি না, এখন যেভাবে চলে সেভাবে ভালো, কারণ কালকের পর থেকে কোনো প্রোগ্রাম নেই, তো তখন ভালো করে টেস্টিং করা যাবে। হয়তো ডটের ইকুয়ালাইজার কিছু প্রবলেম হতে পারে, তো এখন কোনো চেক হবে। তোমার 8 কেবির একটা স্টেবিলাইজার পাওয়ার ডিস্ট্রিবিউটের জন্য, 8 কেবির একটা স্টেবিলাইজার, একটা 5 কেবির। তো 8 কেবিতে বেশি লোড দেওয়া হয়নি, CA20 এন্ড হচ্ছে ডাইনেটেক 3000, আর হচ্ছে 5 কেবিতে দেওয়া হয়েছে তোমার 4K, আর বাকি লাইট ফাইট সব। কিন্তু এখানে দরকার গাইস আরো একটা স্টেবিলাইজার, নাহলে 8 কেবির 2টো স্টেবিলাইজার, বা লাইটের জন্য আলাদাই একটা স্টেবিলাইজার। তো এটা দরকার, আস্তে আস্তে হবে, বেশি এগ্রেসিভ করে লাভ নেই। সাউন্ড টেস্টিং যে তোমরা শুনলা বহুত বেটার আছে। আমরা ধোঁয়া মেশিন নিয়ে এসেছি 2টো, সার্পি নিয়ে এসেছি 2টো, আর 2 পিস সার্পি হলে মজায় চলে আসবে। চেষ্টা করছি আস্তে আস্তে অনেক কিছু করার। হ্যাঁ, আমি এগুলো বলি না, কিন্তু ভালোবাসে ওরা আমাকে। बचालो जी मैनू इन्ना तो अखियां करनो फिर दिया ने तो তো গাইস, সাউন্ড সিস্টেম তোমরা শুনলা, আশা করি খুব ভালো লেগেছে। আর কেমন লেগেছে তোমরাই জানাও। A few moments later. তো গাইস, এবার চলো তোমাদেরকে একটু বিয়ে বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি, আর নিয়ে যাবে আমাদের ভাইগুলো, আর সেখানে কত কি মজা করছে তারা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে।
3:28 a.m. সো গাইস বেসিক্যালি গাইস বলতে ইচ্ছা করতেছে না, এখন বাজে, কেউ হাসবি না ভাই, এখন বাজে প্রায় বিশ্বাস করো না গাইস 3:30 বাজে এখন, বিয়ে বাড়ি ফুল ফাঁকা। এই দেখো গাইস 3:30 বাজে। তো আর কি বলবো তোমাদের, এখন আমাদের লাইট খুলতে হবে, সবাই কিন্তু এখন ঘুমায় গেছে, বর তো এখন আর ইশারাতেও দেখালাম না কি করবে। তো গাইস বেসিক্যালি এখন বাজে 3:30, সবাই প্রায় ঘুমায় গেছে, এখন আপাতত আমরাই জেগে আছি। আর আমাদের জীবন গাইস এরকমই, দেখো কেউ এইখানে উঠছে, कौन है कहाँ से आते हैं কেউ ওইখানে মিম হয়ে যাচ্ছে মোয়ে মোয়ে। তো গাইস এখন আমাদের মাল খোলাখুলি হচ্ছে, মাল না পালকো খুলছি আমি, মাল খুলিনি। তো গাইস আমাদের এইভাবে জীবন, আমার ডেইলি আমরা এইভাবে কাটাই। আমি খুবই কম আসি, ওরাই বেশি আসে, তো ওদেরকে আমি বলবো হ্যাটস অফ। এরা এই ভাইগুলো এত ভাবে কষ্ট করে কাজ করছে, যে ক্যামেরাম্যান আজকে আমি ওকে দেখাইনি তোমাদের, আজকে আমি ওকে দেখাই, ও আসে না এগুলো ভাড়াতে, ঠিক আছে। আমি আজকে ফার্স্ট টাইম, ভাই লিয়া দত্ত ফার্স্ট টাইম, ক্যামেরাম্যান জলদি পালকো ধরো, ফার্স্ট টাইম ওকে আমি নিয়ে আসছি। ও বাড়িতেও বলেনি, বাড়িতে বললো, এখন বাড়িতে জানি না ওকে কি বলবে না বলবে, বাট ও আসছে আমাদের সঙ্গে, খুব ভালো লাগলো। আশা করব ওর এগুলোতে খারাপ লাগবে, কারণ জানোই তো আমাদের এটা হচ্ছে আনন্দের জিনিস না, আনন্দ এক টাইমে থাকে, এক টাইমে শেষ হয়ে যায়। তো এটাই বলবো যে আমাদের জীবন এইভাবে কষ্ট না করলে, আমরা ছেলে মানুষের জন্মাইছি যখন, কষ্ট সারা জীবন করতে হবে, তো করার কিচ্ছু নেই, কিছু শিখতে হলে কিছু করতে হবে, কিছু করতে হলে কিছু শিখতে হবে। আর এইভাবে আমাদের জীবন, এইভাবে সারা রাত কেটে যায়, কিন্তু 12টা অব্দি আবার ঘুমায় আমরা, ঠিক আছে। চারিদিকে আনন্দ, যেইভাবে আনন্দ নিতে হবে, চারিদিকে জীবনে বাঁচতে থাকলে না আনন্দ নিতে হবে, সে যেই করে হোক, ভাল লাগছে কিন্তু। তো গাইস ভাবছি যে তাড়াতাড়ি এগুলো খুলি আর তাড়াতাড়ি ভাগি এখান থেকে, আর ভালো লাগতেছে না, এবার সত্যি আমারও ভালো লাগতেছে না। আর কি করবো, ভালো না লাগলেও ভালো লাগতে হবে, রাত হয়েছে, সারাদিন সারা রাত খাটলাম, ধরো সকালবেলা ভোরবেলা থেকে স্টার্ট হয়েছে, এখন বাজে 3টা 3:30, খারাপ তো লাগবে, কারণ সবাই চলে গেছে, যখন আমরা একা একা কাজ করছি তো খারাপ লাগে। তো হচ্ছে হোক, কি করার কিচ্ছু নেই, এইভাবে খাটতে হবে, কারণ জীবনে কিছু করতে হবে। আর আমি পয়সার পিছনে কখনো ভাগি না, আমি চাই কি নতুন কিছু শিখবো, ডেলি নতুন কিছু করতে আমার খুব ভালো লাগে, আমি ট্রাই করছি ডেলি নতুন কিছু করার, আরো করবো, এমন কিছু করবো যারা আমার দেখে শিখবে, প্লাস আমার কপি করবে। অনেক ইউটিউবার আছে আমার কপি করে, তো আমি তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ তাদের, যে আমরা কপি করো, আমার খুব ভালো লাগে, আমি এটাই বলবো। তাই কিনা ভাই, প্রচুর লোকে কপি করে কিন্তু সব ক্রেডিট ওর, তো হ্যাটস অফ ওকে। তো বুঝতে পারছো অনেক রাত হয়েছে, তো একটু কথা আটকে যাচ্ছে, কারণ গলা একদম বসে শেষ, কি বলবো, কাজ শেষ হোক, সকালবেলা তোমাদের সঙ্গে কথা হবে। তো তারা Let's go